হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ মাঠে। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছেন বা পুলিশের হলো একটা ডান্ডা বাড়ি খেয়েছেন, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। এই যে অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানারের শিরোনাম সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 28 অক্টোবর একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, শাপলাতে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, 24-এ একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানায় একটি গণহত্যা সংগঠিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিবৃতে চলে গিয়েছিল, সে মুকাদ্দাস ওয়ালি থেকে শুরু করে সেই নোমানি বাই থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রেও সমঝোতা করতে হবে। আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমির জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলেই এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বটরা করে অমুক অমুক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা তো আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আবারও বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ মাঠে। হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাঈদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ।
সবাইকে আসসালাম। রাজপথে থাকবেন, রাজপথ ছাড়বেন না। রাজপথে মুক্তির সমাধান, রাজপথে আজাদির সমাধান, রাজপথে বাংলাদেশের সমাধান, রাজপথে হলো সার্বভৌমত্বের সমাধান, রাজপথ হলো ইসলামকে সার্বভৌমত্ব রক্ষার সমাধান। এই সমাধান আমাদেরকে ইমানি দায়িত্ব, দেশপ্রেমের দায়িত্ব। বক্তব্য রাখছেন জননেতা সালিম উদ্দিন। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসের ফ্যাসিস্টদের গরু বলা যায়। এত বড় ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আমরা এর দ্বিতীয় নজির দেখতে পাই না। সেই শক্তি যারা নিষিদ্ধ, যারা মানুষ খুন করেছে, যারা শিশু খুন করেছে, যারা নারীদের উপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারী শক্তির বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যোদ্ধারা এত বোকারা, আপনাদের সুদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সরকারকে ওই কোন গুম এবং নরহত্যার, নারী হত্যার, খুনিদের প্রত্যেকটা প্রাণ যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অনতিবিলম্বে পার্লামেন্টে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, দাড়ি কমাসো সংশোধনের নামে সংস্কারকে এড়িয়ে জাতির সামনে মূলা জ্বলানোর কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। এদেশের জনগণ এটা মোটেই ক্ষমা করবে না। আমি সবাইকে, আমাদের আমিরে জামাত খুলনার জনসভায় বলেছেন, হয়তোবা আরেকটা অনিবার্য বিপ্লব, আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমিরে জামাত যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামতে আপনারা কি প্রস্তুত? সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সময় থাকতে ক্ষমতাসীনরা বোধোদয় তাদের হবে সঠিক সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাগীয় সমাবেশ, জেলার সমাবেশের মাধ্যমে এই সরকারের পতনের দেওয়াল দৃশ্যমান হয়েছে। আমরা খুবই আতঙ্কিত। বাংলাদেশ এটা চায় নাই, গণ অভ্যুত্থান তা চায় নাই। এই জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা জুলাই গণহত্যার বিচার করবে, তারা পিলখানার বীরের হত্যার বিচার করবে, তারা সাইদি রহমাহুল্লাহর ফাঁসির রায়ের পরে দেড়শো মানুষকে খুন করা হয়েছিল তার বিচার দৃশ্যমান করবে। আজকে কোনো বিচার দৃশ্যমান আমরা চোখে পড়ে না। আজকে ট্রাইব্যুনালে সেই নরকাতকদের আসা যাওয়ার দৃশ্য আমাদের চোখে পড়লে চোখে পানি চলে আসে। আসামিরা মনে হচ্ছে ভিআইপি আদরে তারা ট্রাইব্যুনালে যাচ্ছে। আমরা ভারতীয় দালাল দরবেশ যে চরিত্র আপনারা দেখাচ্ছেন, আপনারা সেই
চরিত্র বলে পরিহার করে জিয়াউর রহমানের ছেলে হিসাবে জিয়াউর রহমান অল্প দিনে যেভাবে স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করে জীবন দিয়েছিল সে পথে চলে আসুন, না হলে অচিরেই বাংলাদেশের জনগণ আপনাদের জন্যে কষ্টের কারণ হবে। এই মসনদে থাকার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।